আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেপকি নিয়ে ধারণা দেব। এই যে মডেলটা আমরা বানাইলাম, এটা যদি আমরা প্লে করি, দেখতে পাচ্ছি এর বডি মুভমেন্ট হচ্ছে, কিন্তু মুখের দিকে বা চোখের দিকে বা কানের দিকে তেমন কোনো মুভমেন্ট নাই। আজকে আমরা শেপকি এর মাধ্যমে দেখব মাউথ এক্সপ্রেশন, চোখের নাড়াচাড়া মুভমেন্ট কিভাবে করা যায়। আমরা বডিটাকে সিলেক্ট করব, ট্যাপ প্রেস করে এডিট মোডে যাব, এটাকে জুম করে আমরা সামনে নিয়ে আসব। যেহেতু আমরা শেপকি ব্যবহার করব, পুনরায় ট্যাপ প্রেস করে অবজেক্ট মোডে যাব, এখান থেকে অবজেক্ট ডাটা প্রপার্টিসে যাব। শেপকি এর ঘরে খালি দেখতে পাচ্ছি, পাশে যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করব। বেসিস অপশন তৈরি হয়েছে, ট্যাপ প্রেস করে এডিট মোডে যাব, জুম করে ফেসটাকে সামনে নিয়ে আসবো। থেকে আমরা এই ফেসটাকে নিয়ে নিব, ফেসগুলোকে সিলেক্ট করব, শিপ চেপে ফেসগুলো সিলেক্ট করব। মুভের সহযোগিতা নিয়ে এটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দেব। উপরের যে লিপ রয়েছে সেটাকে সিলেক্ট করব, একটু উপরের দিকে উঠিয়ে দিব, প্রেস করে একটু স্কেল করে নেব। চোখটাকে সিলেক্ট করব, অল্টার চাপ দিয়ে ধরে রেখে একটা ফেস এখান থেকে সিলেক্ট করব, তাহলে পুরো চোখটা সিলেক্ট হয়ে গেল। এখানে শিফট অল্টার চাপ দিয়ে ধরে রেখে এই চোখটাকে সিলেক্ট করব, তাহলে দুটো চোখ এখানে সিলেক্ট হয়ে গেল। প্রেস করে এই দুটোকে একটু ছোট করে নেব। এবার ট্যাপ প্রেস করে আবার অবজেক্ট মোডে চলে যাব। যে এডিটগুলো করলাম সেটা বেসিসের মধ্যে গিয়ে সেভ হয়েছে। আমরা এখন এই প্লাস আইকনে ক্লিক করব, তাহলে কি ওয়ান নামে একটা ফ্রেম চলে আসছে। এখানে আমরা ডাবল ক্লিক করে এটা নাম দিয়ে দিব ইন। আমরা একটা বাইরে ক্লিক করব, এটা সিলেক্ট থাকা অবস্থায় ট্যাপ প্রেস করে এডিট মোডে চলে যাব। আর এই ফেসগুলোকে সিলেক্ট করব, জেড প্রেস করে জেড এক্সিসে স্কেল করে নেব। উপরের ফেসগুলোকে সিলেক্ট করব, জেড প্রেস করে আমরা জেড এক্সিসে স্কেল করে নেব। এবার আমরা চোখের ফেসগুলোকে সিলেক্ট করব, অল্টার চাপ দিয়ে ধরে রেখে একটা ফেস সিলেক্ট করব, তাহলে পুরো ফেসটা সিলেক্ট হয়ে গেল। একইভাবে আমরা অল্টার শিফট প্রেস করে আমরা এখানে একটা সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট হয়ে গেল। জেড অ্যাক্সিসে এটাকে স্কেল করে দেব। পুনরায় ট্যাপ প্রেস করে আমরা অবজেক্ট মোডে চলে যাব। এখন যে এডিটটা করলাম সেটা এই ইন এর মধ্যে সেভ হয়ে গেছে। আমরা এখানে এডিটগুলো করলাম, সেটা আমরা এখন দেখব কিভাবে। আমরা ইনে ক্লিক করব, এখানে একটা ভ্যালু দেখতে পাচ্ছি, এই ভ্যালুটাকে বাড়াই বা কমাই, আমাদের মুখের এক্সপ্রেশন হচ্ছে। এটাকে অ্যানিমেট করব, এখানে জিরো ফ্রেমে যাব। এখানে যে ভ্যালুর পাশে যে একটা অ্যানিমেট কি রয়েছে, যে এখানে আমরা এটাকে প্রথমে জিরো করে দেই, এরপরে এই অ্যানিমেট কিতে আমরা ক্লিক করলে এখানে একটা অ্যানিমেট কি চলে আসবে। এই অ্যানিমেট কিটা দেখতে পাবো। আমরা কি ফ্রেম টেনে নিয়ে যাচ্ছি, এরপরে এখান থেকে আমরা ভ্যালুটাকে বাড়িয়ে দেব, আরেকটা অ্যানিমেট কি এখান থেকে দিয়ে দেব। এবার 20-তে যাব, ভ্যালুটাকে কমিয়ে দেব। এবার একটা অ্যানিমেট কি দিয়ে দিব, 30-তে যাচ্ছি, এখানে অ্যানিমেট কি ভ্যালুটা বাড়িয়ে দিব, এখানে অ্যানিমেট কিটা আমরা এখান থেকে দিয়ে দিব। এবার 40-তে যাচ্ছি, এখানে ভ্যালুটা কমিয়ে দেব, এখানে আরেকটা অ্যানিমেট কি দিয়ে দিব। এগুলোকে আমরা সিলেক্ট করে শিফট ডি প্রেস করে এগুলোকে কপি করে নিলাম, এগুলোকে পাশে আমরা ছেড়ে দিলাম। এখন যদি আমরা জিরো ফ্রেমে যাই এবং এটাকে যদি প্লে করি, তো দেখতে পাচ্ছি আমাদের বডি মুভমেন্টের সাথে সাথে মুখের যে এক্সপ্রেশন সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটা সাউন্ড দিয়ে দিব। সাউন্ড দেওয়ার জন্য আমরা এই যে পাশে এখানে যে প্লাস আইকন রয়েছে, এখান থেকে চাপ দিয়ে ধরে রাখ, নতুন একটা উইন্ডো নিয়ে নিব। এই জায়গাতে মাউস পয়েন্টার থাকা অবস্থায় শিফট F8 প্রেস করব, তো
তো এখানে আমরা একটা ভিডিও সিকোয়েন্সার নিয়ে আসব। এর জন্য আমরা এখানে ক্লিক করব, এখান থেকে আমরা এই ভিডিও সিকোয়েন্সার ক্লিক করব। আর এখানে আমরা এই ভিডিও সিকোয়েন্সারের মধ্যে অডিওকে রাখতে পারবো। তো এখানে অডিওটা আনার জন্যে শিফট এ প্রেস করব, এখানে সাউন্ডে ক্লিক করব। আমরা এখান থেকে একটা অডিও নিয়ে নিচ্ছি, অ্যাড সাউন্ড স্ট্রিপে ক্লিক করব, তাহলে আমাদের এখানে অডিওটা চলে আসবে। 0 ফ্রেমে আমাদের পয়েন্টার নিয়ে আসব এবং এখানে এসে যদি শিফট এস প্রেস করি তাহলে আমাদের এটা 0 ফ্রেমে চলে আসবে। এখন যদি আমরা প্লে করি তো দেখতে পাচ্ছি বডি মুভমেন্টের সাথে সাথে আমাদের মুখের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে, চোখের যে এক্সপ্রেশন সেটাও হচ্ছে। এটা আমরা এখান থেকে টেনে সরিয়ে দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।